হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মৌ স্বপ্নের ঘরের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, আর লাইক কমেন্ট করতে ভুলে যেও না। তো চলো, আজ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এটা আমাদের বাড়িরই আরেকটা পুজো। এটা হচ্ছে মুড়ির দেওয়ার পুজো। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে হলুদ মুড়ি, কলাই আর গুড় এরকম দিয়ে আমাদের মন্দিরে ঠাকুরকে দেয়া হবে। আর মুরগিটা করা থাকেনি। তো দেখো, তোমরা যারা মুরগি যদি ঘরে করতে চাও তো এরকমভাবে করতে পারো। তো আজকে আমি করিনি, আমি এদিকে কাজ করছিলাম। আজকে মা সব জোগাড় করে দিচ্ছিল। তো মুরগিটা দেখো, খই আগে গুড়কে এরকম পাথরে একটা নিয়েছে, এটা এরকম পাথরে গুড়টাকে যখন মানে মেরে নিয়েছে, ভালো করে মেরে নেওয়ার পর গুড়টার কালারটা দেখতে পেয়েছো কীরকম হয়েছে। তো এটাকে মাখিয়ে এইটা মুরগিটা দিয়ে ঠাকুরের কাছে আমাদের দেওয়া হবে। তো আজকে সারাদিন আমাদের আজকে এই মুড়ি খাওয়া চলবে। এর আগের ভিডিওতেও তোমাদেরকে দুটো আরেকটা পুজোর ভিডিও দিয়েছিলাম আমি। তো তোমরা যারা দেখোনি তারা একটু দেখে এসো। তার মধ্যে এই একটা পুজো। এই দেখো, মুরগিটা এদিকে রেডি করে দিয়েছে। আর এইবার এইদিকে যেই ভোগগুলো বাড়া রয়েছে, তো এইগুলোর সঙ্গে মুরগিগুলো দিয়ে এবার ঠাকুর মন্দিরে ধরে দিয়ে আসবে। তো সকাল থেকে এই ঠাকুরের কাজই চলছিল। এখানেও অনেক কিছু ঠাকুরের জিনিসপত্র রয়েছে। তার মাঝখানে আমি এদিকের একটু কাজ ছিল, সেই কাজটা একটু করছিলাম। তো দেখাচ্ছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। যারা নতুন বন্ধু আছো প্লিজ ভিডিওটি পুরো অবধি দেখো, আর দেখে আমাকে বলো কীরকম লাগছে তোমাদের। আর কাদের কাদের এরকম পুজো হয় বাড়িতে মুড়ি দিয়ে ঠাকুরের কাছে, কাদের কাছে পুজো হয় আমাদেরকে একটু জানিও। আর আমি স্নান টান করে তখন এইদিকে পুজোর জোগাড়টা করে নিচ্ছিলাম। দেখো, দুধ আর তেল, এটা মনসা মন্দিরে মনসাকে চান করানোর জন্য রেডি করে নিয়েছি। অনেকে যেন মনসা তো দুধ ভালোবাসে, তাই না? দুধে আর এই তেল দিয়ে স্নান করানোর জন্য এগুলো দিয়েছি। আর যেহেতু আজকে মুড়ি খাওয়া, তার জন্য এখানে আমি একটু চপ ভাজবো। তাই জন্য আলু, দেখো ছোটো ছোটো আলু ছিল, সেই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর যেহেতু নিরামিষ, তাই জন্য এখানে আদা আর মশলা দিয়ে মশলাটাকে ভেজে নিয়েছি গোটা লঙ্কা দিয়ে। তো আমি এখন এই চপটা ভেজে নিই। সারাদিন তো চলবে। এমনি তো চপ মানে সবারই একটা ফেভারিট জিনিস, তাই না? বাঙালির প্রিয় আলুর চপ। তো দেখো, আলুর চপটা আমি নুন দিয়ে মশলাটা দিয়ে ভালো করে আগে মেখে নিই, তারপর ওই দিকের কাজগুলো মা যেহেতু করছে। তো দেখো, মশলা দিয়ে এই চপটা আমি আগে এভাবে মেখে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, গোটা লঙ্কা ভেজেছিলাম, এই লঙ্কাটা ভেজে ওর সাথে দেবো। এই গোটা লঙ্কা দিলে টেস্ট ভালো হয়। আর দেখো, আলুটা পুরো মাখা হয়ে গেছে, মেখে রেডি করে নিয়েছি। আর এদিকে বেসনটাও রেখেছিলাম পাশে, বেসনও দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে মেখে, তো চলো চপগুলো ভাজবো। তার আগে দেখো, এর আগে আমি একটু নুন আর একটু খাবার সোডা এর সাথে অ্যাড করব। কারা কারা চপের সাথে নুন আর সোডা অ্যাড করো? একটু লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা, যাতে দেখতে বা খেতে দুটোই ভালো লাগে। তো সোডা আর এই মিশ্রণটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো, এটি ভালো করে মিশিয়ে এটাকে রেডি করে নিই, তোমরা দেখতে থাকো। তো চলো, এখানে আমাদের দেখো বেসনটা রেডি হয়ে গেছে। আর আমি তৎক্ষণকে আলুর চপের মতো গোল গোল করে এগুলো তৈরি করে নিই। আগে কিছুটা হয়েছে, আগে বাকিটা পুরোটা করে নিই। তো চলো, বাকিটা করার পর দেখো এতগুলো হয়ে গেছে। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল
এটা মোটামুটি গরম হয়ে গেছে। তো চলো চপগুলো এবার ভাজতে শুরু করি। দেখো তেলের উপরে পড়তে দেখেছো কীরকম লাগছে বলো বন্ধুরা। চলে আসো, সবারই নিমন্ত্রণ রইল। দেখো চপগুলো আমি আগে ভেজে নিই, একটা একটা করে দিয়ে নিচ্ছি, বুঝলে। তেলটা প্রচুর গরম হয়ে গেছে। চলো এক এক করে সবগুলো আমি আগে ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। লাল লাল হয়ে আসছে মোটামুটি চপগুলো। যেহেতু তেলটা ছিল অনেকটাই, তাই জন্যই এখনও দিচ্ছিলাম। তেলটা যতক্ষণ ছিল ততক্ষণ দিয়েছি। তো দেখো মোটামুটি চপটা হয়ে এসছে। এক দিকে উল্টে দিই। চলো উল্টে দেওয়ার পর কীরকম লাগছে দেখো। চলো মোটামুটি চপটা হয়ে গেছে, এবার একটা জায়গায় তুলে নিই। দেখো মোটামুটি চপগুলো হয়ে গেছে, কীরকম লাগছে বলো তো দেখতে। চলো এক এক করে এরকম সবগুলোই ভেজে তুলে নিই আগে। তেলটা ঝরতে দিচ্ছিলাম আর কি, একটা তলায় জায়গা দিয়েছিলাম যে যাতে তেলগুলো ঝরে যায়, তাই জন্য। দেখো এক এক করে সবগুলো তো রেডি করে নিয়েছি, তোলা হয়ে গেছে। তেলটা পরিষ্কার করছিলাম যাতে যদি রয়ে যায় আবার মানে বাকি যে সবগুলো যখন ভাজবো তখন মানে অসুবিধা হবে বলে। দেখো কাছ থেকে দেখাচ্ছি কীরকম লাগছে, গরম আছে, কীরকম লাগছে বলো দেখতে। তো চলো আমার এখানে মোটামুটি এটা রেডি হয়ে যাচ্ছে। তো চলো আজকে তোমাদের সাথে আমাদের যে মন্দিরটায় পুজো হবে, এটা আমাদের মন্দির, তো মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখো এটা আমাদের মন্দিরের মানে ভিতরটা তোমাদেরকে দেখাতে পারছি না যেহেতু মন্দিরটা খোলা নেই, তো বাইরের দিকটায় তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা মন্দিরটি দেখতে থাকো। এটা আমাদের এই যে এখানে যে মুড়ির যেসব পুজোগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম সব এই মন্দিরটায় আমাদেরতে হয়, ঠিক আছে। দেখো পুরোটা দেখাচ্ছি, এর পাশেই আমাদের বাড়ি, তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। মন্দিরটা কীরকম লাগছে তোমাদের বলো। এইখানে পুজো হবে, আর এটা পাশে বেল মন্দির আছে, এই বেল মন্দিরটাতেও ওই মুড়ির পুজো হবে। এখানে দুটো করে থালা দিয়ে পুজো হবে। দেখো এগুলো অনেকেই দেখো মুড়ি এখানে পুজো দেওয়ার জন্য দিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা দেখো মুড়িগুলো ধরে দিয়ে গেছে, এখানে যেহেতু পুজো হবে, মন্দিরে পুজো হবে আর এই বেলতলা মন্দিরে পুজো হবে, ওই মুড়িগুলো যেগুলো রেডি করা হয়েছে। তো মোটামুটি এটা হয়ে গেছে, 12:30 একটা এরকম বেজে গেছে পুজোটা হতে। তো পুজো হয়ে যাওয়ার পর দেখো সব এক এক করে পুজো নিয়ে চলে আসছে, তো আমাদেরও পুজোটা নিয়ে আসবে, এরপর আমরা জল খেতে পাবো। মাও দেখো নিয়ে চলে আসছে এদিকে, পুজো যেহেতু হয়ে গেছে পুজোগুলো ধরে নিয়ে আসছে। তো দেখো ধরে নিয়ে আসার পর এবার দেখো এগুলো আমি মানে একটা জায়গাতে গোছ করে রেখে দিচ্ছি, যাতে গোছ করে এটা রেখে দিলে এরপর আবার দুটো থালা লাগবে, ভোগের থালা লাগবে। এটাতে চিঁড়ে ভোগ দেওয়া হবে, এটা ভোগ দেওয়া হলো, এটার পর আবার চিঁড়ে ভোগ হবে, দুটো জায়গায় চিঁড়ে ভোগ দেওয়া হবে। তার জন্য আমি এগুলোকে আগে ধুয়ে নিয়ে রেখে নিলাম। এইগুলোতে দেখো এরপর হচ্ছে মুড়িটা হয়ে গেছে, এরপর এই যে চিঁড়ে দেখতে পাচ্ছ, খই, আম, দুধ, গুড়, কলা এইসব দিয়ে আবার পুজো হবে। এটা আবার মনসা মন্দিরে পুজো হবে, তার জন্য দেখো এগুলো রেডি হয়ে গেছে। তো এই ভোগটা হবার পর সবাই খেতে পাবে, ঠিক আছে। দেখো এইদিকে পুজো টুজো হয়ে গেছে, এটা মাঝখানটা আর দেখানো হয়নি। তো এটা দুপুরের টাইম হয়ে গেছে, সবাই বাড়িতে এসেছিলো। দেখো এখানে দই, মিষ্টি, আর এইখানে ছিল চপ ভেজেছিলাম, চপ, শসা এসব দিয়ে। এরপর চলো দুপুরের খাওয়াটা আমি সেরে নিই। ততক্ষণ কি তোমরা বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।